মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় একটা অ্যাবেন্ডেড হসপিটাল, যেটা অনেক বছর আগেই বন্ধ হয়ে যায়। আর ঠিক সেখানেই গাড়ি করে একটা লোক আসে। লোকটা সেখানে কোথাও একটা যাওয়ার চেষ্টা করছিল। আর ঠিক কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি লোকটা আসলে সেখানে আত্মহত্যা করার জন্য এসেছে। লোকটা সেখানে কেন আত্মহত্যা করলো সেটা আমরা সেই মুহূর্তে জানতে পারি না। এরপরে সিন চেঞ্জ হয়ে আমাদেরকে দেখানো হয় বারের দৃশ্য, যেখানে কয়েকজন বন্ধুরা মিলে তারা টাইম স্পেন্ড করছে একে অপরের সাথে। এরপর সেখানে হাজির হয় তাদেরই একজন বান্ধবী, যার নাম হচ্ছে নিনা। তারা যখন একসাথে হয়ে যায় সবাই, তখন তারা তাদের দৈনন্দিন জীবন নিয়ে কী কী ঘটনা ঘটেছে সব কিছু নিয়ে আলাপ আলোচনা করতে শুরু করে। এরপর টিভির মধ্যে দেখানো হয় ওই লোকের আত্মহত্যার ঘটনা। আর এর সাথে এটাও বলা হয় যে ওই হোটেল সম্পর্কে নাকি মানুষ নানা রকম গুজব ছড়ায়, যে ওখানে যে একবার যায় সে নাকি আর কোনোদিনও ফেরত আসতে পারে না। এটা শোনার পর তারা প্রত্যেকেই খুব এক্সাইটেড হয়ে যায় এবং এই গুজবটা সত্যি নাকি মিথ্যে সেটা প্রমাণ করার জন্য তারা সেখানে যাওয়ার প্ল্যান করে। শুধু তাই নয়, তাদের মধ্যে অনেকেই এইটা বলা শুরু করছে যে আমি ভূত প্রেত বিশ্বাস করি না, যেটার কোনো এক্সিস্টই নাই সেটা আমি কেন বিশ্বাস করব। এইটা শোনার পর সেখানকার একজন বারের লোক এইটা বলে ওঠে, যখন সামনে আসবে তখন বিশ্বাস করার জন্য আর জীবিত থাকবে না। তো বার থেকে বের হয়ে তারা সোজা চলে যায় সেই হোটেলে। আর তারা সেখানে পৌঁছতে পৌঁছতে একদম সন্ধ্যা হয়ে যায়। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানকার দরজা লক করা। তো আর রাস্তা না পেয়ে তারা সেখানের একটা পেছনের দরজা খুঁজে পায় এবং সেটা দিয়ে তারা পেছনে ঢুকে যায়। তারা যখন হোটেলের ভেতরে ঢুকে যায় তখন দেখা যায় দরজা অটোমেটিক্যালি লক হয়ে যাচ্ছে, মানে এখান থেকেই আসল কাহিনী শুরু। তো এরপর তারা সেখানে গিয়ে দেখতে পায় একটা সিকিউরিটি গার্ডের চেয়ার টেবিল, বাট সেখানে কোনো লোকই নাই। আমাদের মুভির নিনা একটা ঘড়ির শোকেজের সামনে এসে দেখতে পায় সেখানকার সবগুলো ঘড়ি একই টাইম দেখাচ্ছে। আর ঠিক সেই সময় দেখা যায় নিনার মতনই একটা ছায়া তার পেছন দিক দিয়ে কোথাও একটা চলে যায়। সে সেটাকে ফলো করতে করতে একটা জায়গায় যায়, বাট সেখানে হঠাৎ করে নীল চলে আসে, মানে এই ছেলেটার নাম হচ্ছে নীল। সেই সময় নিনা তাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি আমার মতো একটা ছায়া দেখতে পাই, বাট নীল সেটাকে মনের ভুল বলে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। এরপর তারা একটা হল রুমের মধ্যে আসে এবং তাদেরই মধ্যে একজন ফ্রেন্ড একটা টিনের কৌটা উঠিয়ে একটা অন্ধকার রুমের মধ্যে ছুঁড়ে মারে এবং তাদের সেখান থেকে যাওয়ার পরই সেই টিনের কৌটাটা আবার একই জায়গায় ফেরত চলে আসে। তারা সেখানে আবার উপস্থিত হয় এবং এইটা দেখার পর একটু হালকা ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারে হয়তোবা এই অন্ধকার রুমের মধ্যে কিছু একটা আছে। তারা সবাই এটার ভেতরে ঢুকতে খুবই ভয় পাচ্ছিল, বাট তাদের মধ্যে একজন সাহসী ফ্রেন্ড সাহস করে এটার ভেতরে ঢুকে পড়ে এবং দেখার চেষ্টা করে যে ভেতরে কি আছে। আর কিছুক্ষণ পরে সে যখন আর সাড়া দিচ্ছে না, তারা প্রত্যেকেই এক এক করে সেটার ভেতরে ঢুকে। আর কিছুক্ষণ যাওয়ার পরে সেই ফ্রেন্ডটা হঠাৎ করে তাদের সামনে চলে আসে এবং তাদেরকে একটা সারপ্রাইজ দেয়। এটা দেখে তারা প্রত্যেকেই চমকে ওঠে। তো এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় তারা ওপরের তলা একটা কোনো একটা জায়গা যাচ্ছে। সেখানে তারা একটা রুমের মধ্যে ঢোকে, যেখানে দেখা যায় একটা টিভি অটোমেটিক্যালি অনেক আগে থেকেই চলছে, বাট সেখানে কোনো চ্যানেল দেখাচ্ছে না। তো সেখানে নীল কান পেতে শুনতে পারে যে সেখানে কোনো একটা মেয়ের ফিসফিসানি আওয়াজ হচ্ছে। তো আরেক বন্ধু শোনার চেষ্টা করে, বাট তারা এটাকে নজরবন্দি না করে তারা অন্য জায়গায় মন দেয়, হয়তো বা এটা কোনো সমস্যা হতে পারে। তো এরপর দেখানো হয় 3046 নাম্বার একটা রুম, যেটা আসলে কি সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর তারা একটা রুমের মধ্যে আসে, যেখানে দেখা যায় আগে থেকেই কেউ একজন ল্যাম্প লাইট মানে সব কিছু জ্বালিয়ে রেখেছে। তো তাদের মধ্যে একজন বন্ধু এই ব্যাপারটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য সে একটা গেম খেলতে শুরু করে। মানে সে বলতে শুরু করে এখানে যেই ভূত আছে সে এখন আমাদেরকে ভয় দেখানোর জন্য হঠাৎ করে বাথরুমের শাওয়ার অন হয়ে যাবে। তো যেই বলা সেই কাজ, হঠাৎ করে বাথরুমের শাওয়ার অন হয়ে যায় এবং শাওয়ারের শব্দ শোনার পরেই তারা প্রত্যেকেই পুরো হার্ট অ্যাটাকের মতো একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো এই মহাপুরুষ যে এতক্ষণ ভাষণ দিচ্ছিল সে এটা দেখার জন্য বাথরুমের ভেতরে ঢোকে এবং সেখানে পর্দাটা সরানোর সাথে সাথেই দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং তারা প্রত্যেকে সেখানে চিল্লাপাল্লা শুরু করে, মানে দরজা ধাক্কানি শুরু করে, বাট দরজা সেখানে খুলছে না। এর কিছুক্ষণ পরে দরজা খুলে তারা দেখতে পায় তাদেরই বন্ধুর মৃত লাশ, মানে তাদের মধ্যে এখন একজন মারা গেছে। তো এমন ভয়ানক সিন দেখে তাদের মধ্যে মজা ফুর্তি করার সমস্ত আশাই বাদ হয়ে যায় এবং তারা সেখানে দৌড়াদৌড়ি করতে শুরু করে, মানে কোথায় যাবে না যাবে তারা দৌড়ে সেই পেছনের দরজার দিকে আসে এবং সেখানে এসে দেখতে পায় সেখানে কোনো দরজাই নেই, সেখানে একটা বড় একটা দেওয়াল অটোমেটিক্যালি উঠে গেছে।
তাদের মধ্যে এইটা বলা বলি শুরু হয় যে আমরা এই দরজা দিয়ে আসি নাই, আরেকজন বলছে না আমরা এইটা দিয়ে এসেছিলাম। তো কি আর করার, তারা এখন পুরো জায়গায় খোঁজাখুঁজি শুরু করে যে অন্য কোনো দরজা আছে কি নাই। তারপর তারা হঠাৎ করে মেইন ডোরের সামনে চলে আসে এবং সেখানে চেয়ার উঠিয়ে সেই দরজা ভাঙার চেষ্টা করে, যেহেতু সেটা কাচের দরজা। বাট কাচের দরজা হলেও কি হবে, অনেক শক্ত, মানে কাঠের চেয়ার ভেঙে যায় বাট দরজা ভাঙে না। তো তারা এখন অসহায়ের মতো দরজার মধ্যে হাত দিয়ে মানুষের কাছে হেল্প চাওয়ার চেষ্টা করছে। এরপর অনেকক্ষণ চেষ্টা করার পর তারা যখন কোনো রাস্তা খুঁজে পায় নাই, তখন তারা এক জায়গায় হতাশ হয়ে বসে তাদের মধ্যে একজন বান্ধবী, মানে যার জন্য তারা এখানে এসেছে, তাকে দোষারোপ করতে শুরু করে এবং তারা সেখানে একটু রাগারাগি টাইপের হয়ে যায়। বাট সেখানে দেখতে পায় আমাদের নিনা তাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক কাজ করছে কিনা। তাদের মনে পড়ে তারা যখন ওপরে ছিল তাদের কারোর একটা মোবাইলে একটা কল আসে। তো এখন তারা বুঝতে পারে যে ওপরে হয়তোবা নেটওয়ার্ক আছে, তাই তারা ওপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে দুইজন সাহস করে ওপরে যায় নেটওয়ার্ক চেক করার জন্য এবং তাদের সাথে সম্মুখীন হয় একজন মহিলার, যে কিনা তাদেরকে বলতে শুরু করে ডক্টর কাপারিয়া এখন ফ্রি আছে, তোমরা চাইলে তার সাথে দেখা করতে পারো। তো এইটা শোনার পর তারা তো পুরাই হতভম্ব হয়ে যায়, মানে কোন সময় কি বলতেছে। তো সেই সময় দেখা যায় একটা সাউন্ড সিস্টেম থেকে একজন মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পাই আমরা, যে কিনা বলতেছে যে তোমরা সবাই মরবে, তোমরা কেউ বাঁচবে না। তো এইটা শোনার পর তাদের মধ্যে একজন ফ্রেন্ড এটা দেখতে পায় যে সেখানে একটা হুইল চেয়ার অটোমেটিক্যালি সেখান থেকে অন্য জায়গা থেকে অন্য জায়গায় শিফট হচ্ছে। এই সব ইনসিডেন্ট দেখার পর তাদের মধ্যে একজন ফ্রেন্ড হিপনোটাইজের মতো কিছু একটা হয়ে যায় এবং সে সেটা দেখার জন্য হুইল চেয়ারের একদম সামনে যেতে শুরু করে। সে যখন একদম হুইল চেয়ারের কাছাকাছি চলে আসে, তখনই সেই ভূত তাকে পেটের মধ্যে একটা ধাক্কা মারে আর সে ছুঁড়ে গিয়ে ওয়ালের মধ্যে সেখানে স্পট ডেড হয়ে যায়। আর তার সাথে থাকা সে বন্ধু এইসব দেখে তো পুরাই একদম আতঙ্ক হয়ে যায় এবং সে দৌড়ে অন্য জায়গায় পালানি শুরু করে এবং শেষমেশ সে দেখতে পায় সেখানে আবার সে হুইল চেয়ার চলে আসে। তো দেখা মাত্রই সে উল্টো দৌড় দিছে এবং সেখানে কোনো একটা টয়লেটের মধ্যে গিয়ে লুকায় পড়ে এবং সাথে থাকা টর্চ লাইটের আলোটা বন্ধ করে দেয় এবং কিছুক্ষণ পরে দেখা যায় সেই হুইল চেয়ারের মধ্যে কেউ একজন গান গেয়ে গিয়ে সেখান দিয়ে আবার যাচ্ছে। বাট সেই হুইল চেয়ারে থাকা ভূত তাকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায় এবং নিচে থাকা বাকি বন্ধুরা চিন্তা করতে শুরু করে যে তারা এখনও কেন আসলো না। তাই তারা ডিসাইড করে তারা এখন ওপরে যাবে। তো তারা ওপরে গিয়ে তাদের বন্ধুদেরকে ডাকা শুরু করে, বাট সেখানে গিয়ে দেখতে পায় তাদের সেই মৃত বন্ধুর লাশ এবং তাদের ডাক শুনে সেই বাথরুমে থাকা বন্ধু বের হয়ে আসে এবং তাদের সামনে এসে খুবই ডিপ্রেশন, মানে এমন টাইপের ফিল করতে শুরু করে যে তারা এখন কেউই বাঁচবে না। তো তারা সেখানে সবাই একসাথে ছাদে যায়, হয়তোবা ছাদের মধ্যে কোনো নেটওয়ার্ক পাইতে পারে এই আশায়। তো সেখানে গিয়ে তারা দেখতে পায় একটা পেপার ওয়েট যেটা অটোমেটিক্যালি ঘুরছে। তো সেখানে আমরা প্রথমবারের মতো সেই ভূতের চেহারা দেখতে পাই। তো সেখানে দেখার পর তারা সবাই দৌড়ানি শুরু করছে এবং দৌড়াতে দৌড়াতে গিয়ে তাদের একজন বন্ধু নিচে পড়ে যায় এবং সে উঠতে পারছে না। বাট তাদের মধ্যে নীল এইটা দেখতে পায় আয়নার মধ্যে আসলে সেই আত্মা সেই বান্ধবীর উপরে ভর করে আছে এবং তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। মানে আমরা বুঝতে পারি তাদের মধ্যে আরেকজনও মারা গেছে। তো কি আর করার, তারা এখন ডিপ্রেশন হয়ে একটা ছোট একটা জায়গায় এসে তারা প্ল্যান করতে শুরু করে যে তারা এখান থেকে কীভাবে বের হবে। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা বেসমেন্টে যাবে, হয়তোবা সেখানে কোনো কিছু হয়তোবা থাকবে। তো নীল সেখানে গিয়ে একটা গাড়ি দেখতে পায় আর এটাই ছিল তাদের একমাত্র বের হওয়ার রাস্তা। তো সেখানে তারা চাবিও পেয়ে যায়। তো চাবি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রত্যেকে বেসমেন্টে যায় এবং বেসমেন্টে নামার সময় দেখতে পাই আমরা সেই মহিলাকে, যে তাদেরকে আবার বলছে ডক্টর কাপারিয়া ইজ ওয়েটিং ফর ইউ। তো এটা শোনার পর তারা তো মানে তাকে পাত্তাই দেয় নাই, তারা দৌড়ে গিয়ে গাড়ির মধ্যে উঠে পড়ছে। তারা সবাই গাড়িতে উঠে সেখানে গাড়ি খুব স্পিডে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে এবং তারা এক্সিট খোঁজার চেষ্টা করছে, বাট এক্সিট কোনোভাবেই পাচ্ছে না। ফাইনালি তারা এক্সিট খুঁজে পায় অনেকক্ষণ চেষ্টা করার পর, বাট তারা একটা সাদা ধোঁয়ার মধ্যে ঢুকে পড়ে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে তারা এখান থেকে হয়তো বা বের হতে পারবে না। তো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, তারা আবার সেই হসপিটালে চলে আসে আর সেখানে দেখতে পাই আমরা 3046 নাম্বার রুম। এটা দেখে তারা খুবই ডিপ্রেসড হয়ে যায় এবং চিল্লাপাল্লা করতে শুরু করে। এরপর তারা ঠিক করে এখান থেকে আমাদেরকে বাঁচতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে এখানে আমাদেরকে প্রত্যেকেই মেরে ফেলবে।
তাই তারা একটা রুমের মধ্যে গিয়ে সেখানে দরজা আটকিয়ে সেখানে চুপচাপ বসে থাকে, সকাল হওয়ার অপেক্ষা করছিল। আর ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পাই সেই বান্ধবীর চিৎকার যে কিছুক্ষণ আগেই ভূতের খপ্পরে পড়ে মারা গেছিল। তাদের মধ্যে মেয়ে দুজন বলতে শুরু করে যে না, এটা আমাদের বান্ধবী, বাট ছেলে দুজন খুবই ব্রেভ, তারা বলে যে না, এইটা সেই আত্মার চাল হইতে পারে। বাট কি আর করার, তারা মেয়েদের কাছে হার মানতে হলো। তারা বাইরে গিয়ে দেখতে পায় যে না, সেটা তাদের বান্ধবী ছিল। আপাতত তারা তাদের বান্ধবীকে পেয়ে গেছিল, বাট সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এখানে তাদের বান্ধবী তাদেরকে অনেক ইনফরমেশন দেয় এই হসপিটাল সম্পর্কে। আসলে এখানে অনেক বছর আগে একটা বড় একটা অগ্নিকাণ্ড হয়েছিল, যেখানে অনেক পেশেন্ট অনেকেই মারা গেছিল, আর সেখান থেকে এই হসপিটালটা হন্টেড হয়ে যায়। এরপর তাদেরকে এটাও বলে যে যেই আত্মাটা আমাদের পেছনে লেগেছে তার নাম আসলে মায়া। সে ছিল এই হসপিটালের একটা পেশেন্ট যে সেই অগ্নিকাণ্ডে মারা গেছিল। এরপর তারা হল রুমে আসে এবং চিৎকার করে মায়াকে তাদের ফোনের মধ্যে কল করার জন্য রিকোয়েস্ট করে, এবং যেই কথা সেই কাজ, মায়া তাদের ফোনে কলও করে। তো এইটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়, এবং তাদের মধ্যে তাদের বান্ধবী সাহস করে ফোনটা ওঠায়, এবং ওঠানোর পর সেখানে কিছু একটা বলে মায়া, সেটা আমরা শুনতে পাই না, বাট সে শুনতে পায়। এবং ফোনটা রাখার পর নীল তাকে জিজ্ঞাসা করে যে কি বলেছে, আর সে এটাই বলে যে মায়া আমাদেরকে ছাড়বে না। তো এটা শোনার পর তারা আরও ডিপ্রেসড হয়ে যায়, এবং তারা ঠিক করে যে তাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য একদম সকাল পর্যন্ত ওয়েট করতেই হবে। তাই তার একটা রুমের মধ্যে তারা সবাই জড়বদ্ধ হয়ে বসে পড়ে গুল হয়ে, এবং সেখানে প্রে করতে শুরু করে। বাট সেখানে আমরা দেখতে পাই সেখানকার লাইট ফ্লিকার করতে শুরু করে, এবং নীল প্রত্যেককে বলতে থাকে অ্যাক্টিভ হইতে। ঠিক সেই সময় আমরা দেখতে পাই আসলে তাদের বান্ধবী যাদের হাত সে ধরেছিল, সে আসলে তাদের বান্ধবী নয়, সে ছিল মায়া। ও মাই গড! তো এখানে তারা দৌড়ানি শুরু করে, এবং এক পর্যায়ে তারা একটা জায়গায় এসে দেখতে পায় তাদের সেই মৃত বান্ধবীর লাশ, যার চোখগুলো একদম উপড়ে ফেলেছে, খুবই জঘন্যভাবে তাকে হত্যা করেছে। তো এটা দেখে তারা খুবই কান্নাকাটি শুরু করে। এখন তারা ঠিক করে যে এখান থেকে বের হইতে হইলে আমাদেরকে কোনো একটা রাস্তা বের করতে হবে, আর সেটা হচ্ছে প্ল্যান চিট। মানে তারা এখন রাস্তা বের করবে যে এখান থেকে ওই আত্মাকে মেরে কীভাবে বের হওয়া যায়। আর এই জন্য তারা লাইব্রেরি থেকে একটা বই সংগ্রহ করে, এবং সেখানে দেখতে পায় সেই মায়ার, মানে যে আত্মা, তার দুর্বল জায়গা কী সেটা খোঁজার জন্য তারা সেখানে প্রে করতে শুরু করে। এবং তারা যখন প্রে করছিল, মায়া তাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে শুরু করে, এবং সেখান থেকে একটা অন্ধকার রুম থেকে তারা একটা চিৎকার শুনতে পায়। মানে তারা বুঝতে পারে হয়তো বা এই অন্ধকার রুমের মধ্যেই সেই আসল রহস্য আছে। সেখানে একটা পাগল মেয়েকে কয়েকজন ডাক্তার মিলে ইনজেকশন দিচ্ছে। আসলে এইটা ছিল মায়া। যখন সে জীবিত ছিল তখন সে পাগল ছিল, আসলে এটা ছিল একটা সম্পূর্ণ মেন্টাল হসপিটাল। আর এখানে তারা দেখতে পায় যে কিভাবে সেদিন আসলে এইসব কাণ্ড হয়েছিল। তারা এইসব দেখে পুরো থরথর কাঁপছিল, বাট তারা সাহস করে সম্পূর্ণ কাহিনীটা দেখে। আসলে সেদিন সেখানে একটা অগ্নিকাণ্ড হয়েছিল এই মেশিনের সাথে, আর এটাই হচ্ছে মায়াকে মারার একমাত্র অস্ত্র। মানে এটাকে এখন কোনোভাবে নষ্ট করতে হবে, আর সেটার একমাত্র রাস্তা হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। তাই তারা বের হয়ে পড়ে ম্যাচ বক্স আর কেরোসিন খোঁজার জন্য। বাট তাদের মধ্যে একজন বান্ধবী এটা দেখতে পায় যে দূরে কেউ একজন পেপার পড়ছে। বাট নীল সেখানে চলে আসা মাত্রই সে গায়েব হয়ে যায়, এবং নীল তাকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিল। বাট সেই মুহূর্তে ওই বান্ধবী লক্ষ্য করে তার ছায়া কিন্তু দেওয়ালে আছে, বাট নীলের ছায়া নেই। এইটা দেখে সে বুঝতে পারে যে এইটা আসলে সেই মায়া যে আমাদেরকে মারছে এতক্ষণ। সে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, এবং সেখানে দেখতে পাই আমরা আসল নীলকে। বাট সেই মেয়ে ভাবতে থাকে এটা হয়তোবা সেই আত্মা। এরপর সেই আসল নীল সেখান থেকে চলে গেলে সে উপরে দেখতে পায় সেই মায়াকে, এবং সেখানে সেই মায়া তাকেও মেরে ফেলে। এবং এরপর নীল কেরোসিন নিয়ে সেখানে চলে আসে, এবং সেখানে কেরোসিন ঢালার পর যেই ম্যাচ বক্স জ্বালাতে যাবে, বা ঠিক সেই সময় আলমারি থেকে মায়া তাকে টেনে নিয়ে গিয়ে আলমারিতেই মেরে ফেলে। নিনা অনেক চেষ্টা করেও সে পারেনি। তারপর সে একটা টেবিলের নিচে লুকায়, এবং সেখানেও মায়া চলে আসে। এবং এটা দেখে সে এতটাই ভয় পাইছে যে সে দৌড়ে গিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এবং কিছুক্ষণ যাওয়ার পরে যখন সে হল রুমের সামনে আসে, সে দেখতে পায় একটা গাড়ি, এবং গাড়ির আশেপাশে তার প্রত্যেক বন্ধুর মৃত আত্মা, এবং তাকে ডাকছিল যে তুমিও মরবে, তুমিও আমাদের সাথে চলে এসো।
বাট ইচ্ছা থাকলেই উপায় হয়, সে দেখতে পায় সেখানে মাটির মধ্যে কেরোসিন পড়েছিল এবং সেটা দেখে সে একটা বুদ্ধি পায়। সে সেখানে একটা বাল্ব নিয়ে সেটা গিয়ে একদম কেরোসিনের মধ্যে ছুঁড়ে মারে এবং সেখানে আগুন সৃষ্টি হয়ে যায় এবং সেটা একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে সে দৌড়ে সেই মেশিনটাকে নষ্ট করার জন্য পালাতে শুরু করে। আর তার পেছন পেছন মায়া এটা দেখে পুরো একদম আতঙ্ক হয়ে যায় এবং তাকে মারার জন্য সব জিনিসপত্র ছুঁড়ে মারে। বাট শেষ পর্যন্ত গিয়ে একটা দরজার ধাক্কায় সে নিচে পড়ে যায় এবং তার সামনে মায়া সেখানে চলে আসে এবং আগুনটা সেখানে নিভিয়ে দেয়। এইটা সে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আর এইখানে এটা নিভার পর তার আশা বন্ধ হয়ে যায়। বাট সেখানে অনেক চেষ্টা করেও সে জ্বালাতে পারছিল না। বাট হঠাৎ করে সাইডে একটা ফ্যান ছিল যেটা কিনা অটোমেটিক্যালি জ্বলে ওঠে এবং সেইটা জ্বলার পর আগুনটাও অটোমেটিক্যালি জ্বলে ওঠে এবং সে দেখতে পায় সেটা আসলে আর কেউ নয়, সেই আত্মহত্যা করা ব্যক্তিটা। এইটা দেখে সে খুব একটা স্বস্তি পায় এবং সেই আগুনটা হাতে নিয়ে সে দৌড়ানি শুরু করে এবং মায়া তাকে লাফ মেরে ধরার চেষ্টা করে, বাট সে পারে না এবং সে দৌড়ে গিয়ে একদম সেই জায়গায় মেশিনের মধ্যে আগুনটা লাগিয়ে দেয় এবং আগুন লাগার সাথে সাথেই মায়া সেখানে জ্বলে পড়ে ছাই হয়ে যায় এবং এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এরপর দেখা যায় একটা জঘন্য কালো রাত শেষ হয়ে একটা সুন্দর সকাল ওঠে এবং নিনা সেখান থেকে একা বেরিয়ে যাচ্ছে। তার সমস্ত বন্ধুরা এই হাসপাতালেই মারা যায়। তো গাইস, এমন হরর মুভির এক্সপ্লোরেশন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।